আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি হঠাৎ করে একটা ভিডিও দিলেন, ফেসবুকে দেখলাম, হয়তোবা লাইভ করেছেন বা রেকর্ড কিনা জানি না। তিনি একটা কথা বললেন, সেটি হচ্ছে যে একটা সাবধান বাণী, সেটা তার কানে পৌঁছেছে কিছু কথা। তার সঙ্গে যাদের ছবি আছে, এর আগে যারা ছবি তুলেছেন তার সঙ্গে, বা উনি উপদেষ্টা হওয়ার পরে যারা ছবি তুলেছেন, তাদের মধ্যে কেউ কেউ বা কারা হয়তো বা তিনি শুনেছেন, এটা তিনি এখনো পর্যন্ত নিশ্চিত না, কিন্তু তিনি শুনেছেন, যেহেতু শুনেছেন নিশ্চয়ই কোনো ঘটনা হয়তো বা ঘটেছে, তা না হলে বা কেনই বা বলবেন। সেটি হচ্ছে যে তার সঙ্গে যাদের ছবি আছে তাদের মধ্যে কেউ কেউ সেই ছবিকে ব্যবহার করে অবৈধ কোনো কাজ করতে যাচ্ছে, হয়তো বা চাঁদা তুলতে চাচ্ছে, বা কোনো জায়গায় কোনো অবৈধ কাজ বা এই ধরনের কোনো কাজের সঙ্গে কিছু লোক হয়তো বা জড়িয়ে পড়েছে। তিনি এ প্রসঙ্গে বলেছেন, যদি এমনটা কেউ দেখেন থানায় মামলা করবেন বা জিডি করবেন, সেই কপি আমার ফেসবুকে আপনারা দেবেন, আমি ব্যবস্থা নেব। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা কালচার, ছবি তুলে অনেকে জাতে উঠতে চায়, এটা আমরা আগেও দেখেছি, সব আমলেই দেখেছি যে একটু বড় নেতা বা মন্ত্রী পর্যায়ের মানুষ বা বড় পুলিশ অফিসার বা আমলা পর্যায়ের মানুষদের সঙ্গে ছবি তোলে অনেকে। ছবি তুলতেই পারে, বন্ধু হলে আত্মীয় হলে ছবি তোলাটা যে খারাপ কিছু তাও আমি বলবো না। রাজনৈতিক নেতা কর্মীরা তো ছবি তুলবেনই তাদের নেতাদের সঙ্গে, সেটাও খারাপ আমি বলবো না। কিন্তু কিছু মানুষের আমি ছবি তুলে সেটি ফেসবুকে দিয়ে এক ধরনের জানান দেওয়ার ব্যাপার আছে যে আমি কিন্তু অমুকের অমুক, আমার একটা পাওয়ার আছে। মানে হিডেন কথা হচ্ছে যে আমার কিন্তু একটা পাওয়ার আছে, মানুষজন দেখে বাবারে অমুকের সঙ্গে ছবি আছে, তার মানে খুব পরিচিত, অনেকে সেটা নিয়েও তোষামোদিও করতে যায়। সে ধরনের কালচার একটা বাংলাদেশে আছে, আসলে সেটি অস্বীকার করা যাবে না। তবে আসিফ নজরুল যেটা নতুন করে বললেন, যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে সেই কালচারটা এখনো চলছে। কেননা যারা ছবি তুলেছেন, ছবি তুলে তারা মানে এটা তো পাওয়ার এক্সেস, যে একজন উপদেষ্টার সঙ্গে আমার ছবি আছে, দেখেন আমার কি ক্ষমতা। তো আমার মনে হয় যে তাদেরকে ফাইন্ড আউট করা দরকার যদি কেউ এগুলো করে থাকেন। আর আমার মনে হয় যেহেতু স্পষ্ট করে আসিফ নজরুল একটা কথা বলেছেন যে কোন রকম কোনো অবৈধ কাজের সঙ্গে এই সরকার কেউ জড়িত নয়, থাকবে না, পরিষ্কার করে। আর আমরা দেখছি যে এই সরকার যা কিছু নিয়ে ব্যস্ত আছে, এইদিকে তাদের এই দিকটায় আমরা অন্তত সেই আস্থা রাখতে পারি এখন পর্যন্ত। তো সেক্ষেত্রে কেউ যদি শুধু আসিফ নজরুল নয়, যে কোনো উপদেষ্টার সঙ্গে কোনো ছবি তিনি যদি ফেসবুকেও দেন, তাহলে আমরা ধরে নেব যে তিনি এখনো আবার পাওয়ার এক্সেস করার চেষ্টা করছেন। কারণ ফেসবুকে দেওয়ার এই মুহূর্তে কি উদ্দেশ্য আছে? যাই হোক, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন।